আবু জেহেল বলতেছে, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, আর সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর। এত সুন্দর হওয়ার পিছনে কারণ হলো রাতের বেলা নবী আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। কার সঙ্গে দেখা করছে? আল্লাহর সঙ্গে দেখা করলে আল্লাহর একটা নূর নবীর পেশানের মধ্যে চলে আইছে। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে সে লোকটা যদি দেখতে ময়লাও হয়, কালো হয়, তারপরে দেখবেন তার চেহারার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য আছে। যেরকম আছে না নাই? আর যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও যতই শাকিব খান হোক, ওর চেহারার দিকে তাকালে মনে হয় কেমন যেন একটা মায়া মহব্বত থাকে না। এই জন্য নামাজ মানুষকে সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী বললেন, চাচা সন্ধ্যার সময় আমি সুন্দর ছিলাম, সকালবেলা এত সুন্দর, বেশি সুন্দর হওয়ার কারণ হলো আজকে রাত্রেবেলা আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি। আমি যখন রাত্রে ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। জমজমের কূপের পানি দিয়ে ওযু করার পরে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ালাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ দিয়ে আবার দুনিয়াতে ফেরত এসে সকালবেলা ফজরে নামাজ পড়ে আপনার সঙ্গে সর্বপ্রথম আমার দেখা হলো। কিছুই বলতেছেন না আপনারা? সুবহানাল্লাহ, কিছু বলবেন না? কি বলতেছে যে আজকে রাত্রে যখন ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। জমজমের কূপের পানি দিয়ে ওযু করার পরে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়ালাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে আবার রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ আদায় করে আপনার সঙ্গে আমার দেখা হলো। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, নাউজুবিল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ কবেন। আবু জেহেল বলছে নাউজুবিল্লাহ। এখন আপনারা আবু জেহেলের সাথে একমত? আবু জেহেল নাউজুবিল্লাহ বলার কারণ হলো ওই বাইতুল মুকাদ্দাস আমি জীবনে 2 বার গেছি। আমার এই জীবনে বাইতুল মুকাদ্দাসে 2 বার গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়াছো, আর সেখান থেকে আল্লাহর আরশে গেছে, আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আরে আল্লাহর আরশে গেলে 5 ওয়াক্ত নামাজ পাইলে কি পাইলা না সেটা আমার জানার কথা না। আমার জানার কথা হলো যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আর সেখানে রাত্রেবেলা তুমি নামাজ পড়াছো। তুমি আসলেই পাগল। এই পাগল বলে আবু জেহেল যখন চলে যায়, পিছন দিক থেকে নবী ডাক দেয়, বলে, চাচা আপনি আমার 100 বার পাগল বলেন, 1000 বার পাগল বলেন, কিন্তু আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, এতদিন ধরে চেষ্টা করেছিলাম আমার এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করার ইস্যু পাচ্ছিলাম না। ইস্যু তো বোঝেন, বাংলাদেশে ইস্যুর কোনো অভাব আছে? এতদিন ধরে আমি চাচ্ছিলাম যে তোকে আমার এলাকা থেকে বের করে দিব, কিন্তু তোকে বের করার মতন কোনো ইস্যু নাই। ইস্যু এটা আজকে পাইছি। কারণ কিছুদিন হলো আমি দেখতেছি কিছু কিছু জনগণ আমার বাড়ির দিকে থুতু দেয়, আর তোর বাড়ির দিকে যায়, মানে আবু জেহেলের বাড়ির দিকে থুতু দিয়ে আল্লাহ নবীর বাড়ির যায়। এটা আবু জেহেল দেখতেছে। তো তোর মতন ভালো মানুষ যদি আমার এলাকার থাকে, আমার মতন খারাপ মানুষের চলা খুব কঠিন। এই জন্য তুমি ভালো মানুষ, এই খারাপের এলাকা থেকে তোকে বাইর করে দিব, কিন্তু বাইর করার ইস্যু পাচ্ছিলাম না। আমাদের বাংলাদেশে এরকম ভালো মানুষ যারা, তাদেরকেও সরকার যেভাবেই হোক একটা ইস্যু দিয়ে জেলের মধ্যে বন্দি করবে, না হয় দেশ থেকে বাইর করে দেবে। কারণ বর্তমানে ভালো মানুষ রাখার কোনো পরিবেশই নাই, খালি ইস্যু খুঁজতেছে। তোরা কি খুঁজতেছে? ইস্যু। আমির হামজার একটা ইস্যু আছে, মামুনুল হকের ইস্যু আছে, খালেদ সাইফুল্লাহর ইস্যু আছে, এরকম ইস্যু পায় সবগুলো জেলের মধ্যে তুলতেছে। তোর কথা ঠিক। আর আজাহারের একটা ইস্যু আছে, যার মাহফিল করবার গেলে 300 জন পুলিশ লাগে।
তো 10 থানার পুলিশের যদি একটা বক্তার মাহফিল কন্ট্রোল করা লাগে, তো দেশে পাওয়া যাবে না। এখন বার করে একটা ইস্যু আছে, তোর ঘন্টায় এর নাম হলো ইস্যু। এখন বন্ধু রশিদের ওয়াজ বন্ধ করারও ইস্যু খোঁজা লাগবে, তোর কথা ঠিক কেন? ইস্যু এতদিন হলে চাচ্ছি যে আমার এলাকা থেকে তোকে বাইর করে দেবো, কিন্তু ইস্যু নাই। তো আজকে ইস্যু পাইছি, তুই পাগল। এই বলে আবু জেহেল সর্বপ্রথম যার বাড়ির দরজায়, তার নাম হলো আবু বকর। জোরে বলেন তার নাম কি? আবু বকরের দরজায় আবু জেহেল সকালবেলায় হাজির হয়ে আবু বকরকে ডাক দেয়, আবু বকর। হয়তো আবু বকর চমকে গেল যে এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজাত। দেখবেন ভালো বড় নেতা যখন আপনাদের দরজাত আসে তখন বুঝবেন কার বিপদ, নেতার বিপদ। 5 বছর পর পর ভোটে রাখ দেয় নেতারা, সাধারণ মানুষের দরজা যায় কি যায় না? জোরে কেন যায় কি যায় না? আবু বকর চমকে গিয়ে দরজা খুলে বলে, নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায় আপনার খবর কি? আবু জেহেল বলতেছে, তুমি যাকে নবী বলে বিশ্বাস করো সেই নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? আবু বকরকে আবু জেহেল বলতেছে, তুমি যাকে নবী বলে বিশ্বাস করো তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলে, আবু জেহেল যেই কথা একবার বলেছো এই কথা তুমি দ্বিতীয়বার বলতে পারবা না। যেই কথা একবার বলেছো এইভাবে আঙ্গুল তোলে, যে কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলতে পারবা না। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হলে কেন? নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরমের নাম কি? আবু বকর। আবু জেহেল কিন্তু সেই বুঝে আইছে, খালি যদি উমরের দরজার যেত তা আবু জেহেলের খবর কি হতো? আবু জেহেল জানে কার কাছে আগে যাওয়া লাগবে, কিন্তু সেই নরমটাই এত গরম হচ্ছে। আবু জেহেল 3 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বকর তুমি নরম মানুষ এত গরম হলে কেন? আবু বকর বলতেছে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরেও নবীর কোনো উম্মত যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান না, সে মুনাফিক হয়ে গেছে। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলার পরেও আপনারা যারা নরম হয়ে থাকেন, মনে মনে করেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরি বাবা, ধৈর্য ধরি, তাহলে বুঝবেন আপনি মুনাফিক। আপনি কি কথা জানেন? আপনি কি? আল্লাহ কোরআনে বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এরপরও আল্লাহ বলতেছেন তারা মুমিন নয়। এরপরও আল্লাহ বলতেছে তারা মুমিন নয়। আল্লাহ নবীর বিরুদ্ধে কটাক্ষ করার পরে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলার পরেও যারা চুপ করে থাকে আল্লাহ বলেছে এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। আমাদের বাংলাদেশে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা হয় কি হয় না? আপনারা কোনোদিন কি গরম হচ্ছেন? যদি না হন তাহলে বোঝেন অবস্থা ভালো না। আজকে আমাদের বাংলাদেশে অনেক অন্যায় অপকর্ম হচ্ছে, আপনারা কোনোদিন তার বিরুদ্ধে চারণ করছেন? কেরে গোটা বাংলাদেশে হাট বাজারে মানুষ গায়ের সঙ্গে গা লাগায় হাট বাজার করতেছে, আর মসজিদের মধ্যে এসে 1.5 ফুট পর পর দাগ দিচ্ছে। আপনারা ওই যারা দাগ দেয় হাওড়া ভেঙেছেন? আমার মসজিদে দাগ দিয়ে বেড়াচ্ছিল, আমি লাঠি বের করছি, দাগ দে দাগ দে, চাপাত ভারী মারো, ওই ভয়ে রগলে দৌড় আজকে মসজিদে নামাজ পড়বো আমরা পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে, জোরে কোনো কথা ঠিক কিনা? আর শয়তানের বাচ্চা শয়তানেরা 1.5 ফুট ফাঁক করিস, তার মানে ফাঁক করবি হাটত যা, বাজারের যা, কথা বল না কেন? কোনোদিন বিরুদ্ধে চালন করছে? এক চৌকিদার মাইকিং করে গেল যে 5 ওয়াক্তে 5 জন, জুমাতে 10 জন, তারাবিতে 12 জন। চৌকিদার মাইকিং করলো, সেদিন থেকে মসজিদ কমিটি করলো, বাবা আর বেশি ঢোকা যাবে না, মসজিদ ঢুকবি না, কিন্তু ঢুকবি সিনেমা হলে। অন্যায়ের বিরুদ্ধে চালন করতে হবে, নসেদ ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। জোরে গান কথা ঠিক। করোনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু বেঈমান থেকে বাঁচার চেষ্টা করা লাগবে। আমি যেন বেঈমান না হই, এর জন্য আমাকে বাঁচার চেষ্টা করা লাগবে। একটা মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। আমরা জীবনের দাম দিচ্ছি, ঈমানের দাম দিচ্ছি। আপনি যতই জীবনের দাম দেন আপনি মরবেন। আপনি মরবেন না, লিখে দেন যে আপনি মরবেন না।
তো যে জীবনকে আপনি বাঁচানোর জন্য এত চেষ্টা করতেছেন, তারপরেও যদি আপনি মরেন তাহলে খামাখা সেই জীবনের চেষ্টা আমরা করব না। আমাদের ঈমানটা যেন জীবিত থাকে সেই চেষ্টা আমাদের করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? ঈমানটা কেমনে জীবিত থাকবে? এই সূরা কাউসার আপনাদের সামনে আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি যে গরম হলে তোমাদের নবী কি কইছে জানো? যে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আজকে রাত্রেবেলা সেই বাইতুল মুকাদ্দাসে নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। এখন বলে আবু বকর এই গাঁজাখুরি গল্পকে বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে, আবু জেহেল আমার নবী যদি এই কথা বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আল্লাহ, দেখছেন ইমানদার কাকাই, দেখছেন? আবু জেহেল বলতেছে যে আমার সকালটাই মাটি রে, আমার সকালটাই মাটি। আমার সকালটা কি? কাকে, কার কাছে কি খবর দিলাম? কার কাছে কি খবর দিলাম? কাম হলো না। আসলে আমাদের কাছে অনেকেই খবর দেয়। আমাকে একজন বলতেছে, হুজুর হুজুর অনেক তো ফাঁসি হলো, অনেক ফাঁসি হলো, আরো ফাঁসি হবে, আপনারা ওয়াজ করে কি ফাঁসি বন্ধ করে পারবেন? আমার কাছে বলতেছে। আমি বললাম চলো চা খাই। আমি চা লাকে বললাম 1-2 কাপ চা দাও। আমাকে বলে হুজুর 2 কাপ কেন? খাও, ভালো একটা খবর দিছে। ও যখন চা খাচ্ছে আমি তখন বললাম, ভাই তুই তো সবসময় গেলে ফাঁসি নিয়ে চিন্তা করিস, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, তোর যে মৃত্যু হবে, যেই কইছে তোর মৃত্যু হবে ও চমকে উঠছে। চমকে উঠলি কেন? চমকে উঠলি কেন? ফাঁসির তাও তারিখ আছে কিন্তু মরার কোনো তারিখ নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? অমুক দিনে ফাঁসি হবে। আমরা যদি কোনো জিনিসের তারিখ জানি যে অমুক দিনে আমার ফাঁসি হবে, তাহলে ফাঁসির আগে কি আমি রবীন্দ্রসঙ্গীত গাবো? আমি সবসময় কোরআন শরীফ পড়বো, আমি নামাজ পড়বো, রোজা করবো, তওবা করবো। আমাকে যখন ফাঁসির দড়ি গলার দেবে তখন কি আমি গান গাবো? তখন কলমা শাহাদত পড়তে পড়তে আমার ফাঁসি কার্যকর হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা শাহাদত পড়তে পড়তে যদি মারা যায়, এক কলেমার ওসিলায় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তারা তো কলমা কয়ে কয়ে মরতেছে, আর আমরা যারা সাধারণ মৃত্যুবরণ করতেছি আমাদের কোনো কলমার গ্যারান্টি আছে? আমি যেই বললাম তুই তো মরবি, যেই কইছি তুই মরবি, চুম করছে। আমি বললাম পাগল, তোর কাছে এখন জানতে চাই যে ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ আছে? যে কোনো সময় তুই মৃত্যুবরণ করবি, তুই তো মুসলমান হয়ে মরতে পারবি, তার কোনো গ্যারান্টি আছে? ও তখন চা খাওয়া বাদ দিয়ে উঠে যায়, বলতেছে কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না। আমি গেলাম পাগল, তোদের কাছে পেপার পত্রিকার খবর আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর। জোরে কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঘুম হইতে নামাজ অতি উত্তম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফজরের নামাজ কিন্তু একটু কষ্টকর মনে হচ্ছে, বিশেষ করে এই শীতকালে। ধরে কোন কি কালে? এই শীতকালে পৌষ মাঘ মাসে ফজরের নামাজ যারা অজু করে জামাত আদায় করতেছে, আমার মনে হয় আল্লাহ তাদের আমল নামায় একটা করে বদর যুদ্ধের সওয়াব দিবে। আপনি কি মনে করতেছেন? আজান শোনার পরে আপনার ল্যাপটপ কিন্তু তখন আপনার কথা না কওয়ার পারলেও, কথা যদি ল্যাপটপে কথা না করার পারে তাও আপনার মনের মধ্যে কিন্তু অস্বস্তি দেয়। এত ঠান্ডার মধ্যে, এত শীতের মধ্যে আপনি তখন ল্যাপটপকে লাঠি দিলেন, কিসের ল্যাপটপ রে? লাঠি দিয়ে ফেলে আপনি ঠান্ডা পানিতে উজু করে যখন মসজিদে রওনা দিলেন, ফেরেশতাকে আল্লাহ এ তোমার এই পাগলার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বদর যুদ্ধের সওয়াব দিলাম। যা আরে, আর কতগুলো আছে যে আজান দেয় ওই আরো ল্যাপটপ মাথার মধ্যে। আগে আসলে 3.5 হাত, আজান শোনা হচ্ছে 2.5 হাত।
ল্যাপ তো শোকান কী করবে, মাথার উপর দিছে। এখন মাথার উপর দেওয়ার কারণে পাও যে বার হলো, তখন পাও ওই টাইনে না বুকের সঙ্গে থই। আপনি বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকা থোছে, আগাও নাই পাশা নাই, এই গেল কোথায়? আপনি কম্বল টান দিয়ে দেখেন, ল্যাপ টান দিয়ে দেখেন, ও ল্যাপের মধ্যে সাইড থেকে কুত্তের সাইজ আর লেফের মধ্যে অর সাইজ। জোরে কথা ঠিক কিনা? এই ফজরের 2 রাকাত নামাজ নবী বলেন, আল্লাহ যখন ফজরের 2 রাকাত ফরজ আমাকে দেয়, এমন সময় আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ যদি আমার উম্মতেরা আদায় করে, তাহলে উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম যখন তওবা কবুল হয়েছে 350 বছর পরে, যখন আমি আল্লাহ তওবা কবুল করলাম, তখন বর্তমান যে এখানে কাবা ঘর, তখন কিন্তু কাবা ঘর ছিল না। ওই কাবা ঘরের জায়গায় আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আমি সেই দিন থেকে 2 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতের ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি নবী তখন আল্লাহর কাছে ওয়াদা দিয়েছেন, আল্লাহ আমার উম্মতের সামনে এই বয়ান যখন দিব, আমার বিশ্বাস আমার যারা উম্মত হবে তারা জীবন যাবে, কিন্তু ফজরের জামাত কোনোদিন বাদ দিবে না। এখন নবী কিন্তু আল্লাহর কাছে ওয়াদা দিয়েছে, কি দিয়েছে? আমার যারা উম্মত হবে, তাহলে কারা কারা উম্মত? যারা ফজরের নামাজ খালি পড়ে না রে, জামাতের সাথে পড়ে অনেকে, ওটি লেপর থেকে ওটা খোঁজ করে ওটি মারবেন। মরদ মানুষ শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, আজান দেওয়ার পরে কোন পুরুষ মানুষ যদি মসজিদে নামাজে না আসে, ওই বাড়ির প্রতি আমার এত রাগ হয়, আমি যে আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দিই। তাহলে চিন্তা করেন, জামাতে না আসলে নবী তার উপর কেমন রাগ, বাড়ি পুড়া ছাই করে দিবে। রহমতের নবী পুড়ানোর কথা বলতেছে, বাড়ি পুড়া যেন ছাই করে দিই, কিন্তু বাড়ি পুড়ানোর হুকুম দিলাম না, এই কারণে যে বাড়িতে ছোট বাচ্চা আর নারীরা থাকে, এই জন্যই বাড়ি পুড়ানোর হুকুম দেওয়া হলো না। এই হাদিস দ্বারা বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ বাড়িতে আদায় করা যাবে। সবাই জোরে কর, আদায় করা যাবে। 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করা লাগবে। নবী বললেন, আল্লাহ এই যোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আর উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলেন, হাবিব আপনার একজন জাতির পিতা। জোরে কোন কি পিতা? আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। যাক, মাশাআল্লাহ, ভালোই কথা। আসলে আমাদের বাঙালি জাতির পিতা, বাঙালি, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের এই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর, বাঙালি, কিন্তু মুসলমান জাতির পিতাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যারা মুসলমান, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চলকে বসে রাখছে, এমন সময় রশি ধরে টানতেছে তারা বাবা আজর। খুব খেয়াল করবেন, যোহরের 4 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম, আমাদের লাভটা কি, এটা বোঝানোর জন্য বলতেছি। চড়কে বসে আছে আমাদের জাতির পিতা ইব্রাহিম, আর রশি ধরে টানতেছে তারা বাবা আজর, আর নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে ইব্রাহিম নবীকে বলতেছেন, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, আমাকে আল্লাহ 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দেব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা মুচকি মুচকি হাসতেছেন। জিবরাইল বলে, আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি গোলামি করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? তুমি ফেরেশতার কাছে, আমার চাওয়ার কিছু নাই। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। তো এখনই জিবরাইল বলতেছে, তাহলে কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো আমার বাপ আমাকে রশি ধরে টানতেছে, আগুনে ফেলে দিবে। দুনিয়াতে কোনো সন্তান যদি বিপদে পড়ে, বাবা তাকে সাহায্য করার জন্য আগে আসে, আর আমি এমন একটা বাপ পেলাম রে,
যেই বাপ বেটা আগুনে ফেলে দেওয়ার জন্য দড়ি টানতেছে, এটা কেমন বাপ? এই বাপের কথা চিন্তা করে আমার চোখত পানি আসতেছে। আপনার বলেন তো এটা ভালো বাপ না খারাপ বাপ? আচ্ছা, যেই বাপ একা একা ফজরের নামাজ পড়ে, বেটা ঘরের মধ্যে ঘুম পাড়ে, এটা কেমন বাপ? না 22 বছরের ছেলে ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে, আর বাবা একলা একলা উজু করে মসজিদে এসে সামনে কাতারে নামাজ পড়তেছে। নামাজ শেষ করলে ফেরেশতাকে, আল্লাহ তোমার বান্দা যে কষ্ট করে সামনে কাতারে নামাজ পড়লো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নামে। ফেরেশতাকে, আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়তে তাও জাহান্নামী? আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে এখানে একলা বাঁচলে হবে না, ওর আহালদের নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তো বাবা নিজে নামাজ পড়ো আর ছেলে ল্যাপ গরম করে, ওই জায়গায় তুমি আজান দেও না। মুয়াজ্জিন আজান যদি তোমার সন্তানের কানে না যায়, তুমি বাবা দ্বিতীয়বার আজান দাও। জোরে কোন কথা ঠিক কি না? জুমার নামাজে কয়বার আজান দেয়? 2 বার দেয় না? তখন তো 2 বার কেন হয়েছে? প্রথম একটা নামাজের আজান দেয়, আর খুতবা দেওয়ার আগে আর একটা আজান দেয় না? আজান দেয়। তো আপনি দরকার 2 বার আজান দেবেন। মুয়াজ্জিন আজানে আপনার বেটা চেতনা পাইনি, আপনি আর একবার আজান দেবেন। রাসূল বলেছেন 7 বছর থেকে তোমার সন্তানকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোর করে না করলে 5 হাত বেড়ে নামাজ ধরা লাগে। জোরে তোর কথা ঠিক কিনা? আপনারা কয় বাবা আছেন এখানে? যেই বাবা নিজে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, ওই বাবা আজরের চাইতেও খারাপ। কারণ আজর চাইছে ইব্রাহিমকে নমরুদের আগুনের মধ্যে ফেলে দেওয়া, আর এখনকার বাবারা চাচ্ছে তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কি কোন নমরুদের আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের আগুনের পাওয়ার বেশি? আপনার ছেলে সারাদিন স্কিন প্যান্ট পরে ঘরে, সারাদিন এমন একটা ফুল প্যান্ট পরছে এত টাইট যেটা পরে বসে পেশাব করা যাবে না, ওই রকম ফুল প্যান্ট পরে সারাদিন আপনার বেটা ঘরে, আপনি কোনোদিন কিছু কইছেন? না কেন? আপনার বেটাকে ডাক দেওয়া দরকার, যে বেটা সকালে বের হয়ে গেলি, সন্ধ্যার সময় ফেরত আলি, তুই কি পেশাব করিস নি? তোকে আব্বা করছি। তো কেমনি করলে আমাকে একটু দেখাতো, দেখা। তোকে আব্বা এটা করে তো বসা যায় না, তো কি হয়ে করছিস? খাড়া হয়ে করছিস। তো খাড়া হয়ে পেশাব করার মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? তো তুই জানোয়ার হয়ে দাঁড়ায় পেশাব করলি, পানি লিছিস? পানি লিছিস? তোকে খাড়া হয়ে তো পানি নেওয়া যায় না। তাই হোক, খাড়া হয়ে তারা পেশাব করে, শোনেন একে পেশাব জীবনেও নিংড়ে না। যেই পেশাব শেষ করে তেল লাগাছে, তারপর টপ 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 করে পেশাব দিয়েছে, ও নিচকার জাঙ্গা ভিজে গেছে। তো জাঙ্গা যে ভিজে গেল, ছোট বাচ্চা পেশাব করলে ক্যা করে কান্না ওঠে। জোরে কোন ঠিক কিনা? ক্যা করে দেখবেন ছোট বাচ্চারা পেশাব করার পরে কিন্তু আর চুপ থাকে না, ক্যা করে কান্দে। মা বুঝে আমার ছেলে পেশাব করছে, দৌড়ে দেয়, পেশাবের কাপড় টান দেয়, পাশা মুছে শুকনা একটা কাপড় দেয়। তো তোর ছোটবেলায় তোর মাও তোর পেশাবের কাপড় টান দিয়ে শুকনা কাপড় দিছে, এখন তোর বয়স 22 বছর, তোর টপ টপ করে পেশাব দিয়ে জাঙ্গা ভিজে গেল, এটা টান দিল কে? কেউ টান দেয় না। আব্বা তোটা কি হলো? ওটা ওটা শুকে গেছে। তো শুকে যাওয়া খবর কি জানিস তুই? শুকে যায় ওখানে জার্ম পয়দা হলো, জার্ম। এই জার্ম খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রতে দেখতে হয়। ওই জার্ম তোর পেশাবের ছিদ্র ভিতরে ঢুকে তোর পেশাবের গোড়ার যে রগগুলা সব মরে গেল, তোর আগা মোটা গোড়া চিকন বেলা মাছের মতো হলো। এখন তোর সাথে বিয়ে বসবি কে রে? বাপেরা নিজের বেটাকে জান্নাতের জন্য একটু চেষ্টা করা দরকার আছে রে নাই? আপনার 17 বছরের মেয়ে পরিমনের মতন হাইল করে কিল করে রাস্তায় ঘোরেন, আপনি বাবা হিসাবে তাকে জান্নাতে নেওয়ার জন্য কি কোনোদিন তালিম করেছেন? আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুমি কখনো মনে করবো না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাওয়া। এই কথা কখনো মনে করবো না, আমি আল্লাহর নবী হইনি, তুমি আমার মেয়ে জান্নাতি, এইটা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। 9 বছর বয়সে নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকে মুসকে হাসতেছে। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে ডাকে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কান্দেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। ফাতেমা বুঝতে পারলেন তার বাবার মনের কষ্ট, হাতের চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে ওই চুড়ি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি
আপনি বেজার হলেন, এখন সেই চুরি ফেলে দিলাম কেন, পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা তোর নাকে একদিন নাকফুল পরায় দিব, তোর কানে কানের দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক পুরুষের জন্য সাজতে পারবে, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়ে যে এত সাজে কার জন্যে? ওর তো বিয়ে হয়নি। আমি সবাইকে বলতেছি না, যাদের মেয়েরা এরকম সাজে তার খুব বলতেছি। কি কারণ আপনার মেয়ের বিয়ে হচ্ছে? কথা বল না, কেন এত সাজে কেন? হ্যাঁ, সাজা খুঁজে রাস্তায় ঘুরতেছে। আমাদের যুবকগুলো সোনার যুবক, বাংলার একটা যুবকের দোষ আমি দেব না। মেয়েরা যদি আজও পর্দানিশী হয়ে যায়, প্রত্যেকটা যুবকেরা মসজিদের সামনে কাতারে দাঁড়াবে। এখন কথা ঠিক এই বেপর্দা করুক, দেখে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওইলে 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 দেওয়ানা মানে কি পাগল হয়ে গেছে। তো এখনকার যুবকেরা এই বেপর্দা মেয়েদের জন্য পাগল হয়ে গেছে। এই যুবকের কোনো দোষ নাই। সরকার খালি অযথা ধর্ষকের মৃত্যুদণ্ড ঘোষণা করলো। সরকার অযথা ধর্ষকের মৃত্যুদণ্ড কেরে পরিমণি যদি ন্যাংটা হয়ে ঘরে, আমাকে যুবকেরা কি করবি রে? এটা কি ফেরেশতা? আপনারা বলেন তো, জেলের মধ্যে পরিমণির হাতত মেহেন্দি কে দিয়ে দিল? যাই মেহেন্দি দিছে এমনি এমনি দিছে। কিছুদিন আগে দেখা গেল, শোনা গেল পরিমণি সন্তানের মা হতে চলেছে। তোর বিয়ে হয়নি, ওই সন্তানের মা হলো কেমন? ও মা হওয়ার পরে গায়ে হলুদ, পেটত বাচ্চা আসার পরে গায়ে হলুদ। সরকার ধরার দরকার আছে না? কথা কোন আছে না? আল্লাহ কোরআনে বললেন, ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ো না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগুজ বের হওয়ার কোন পারমিশন মুমিনা নারীর নাই। হুকুমকার হুকুমকার যখন বসি ধরে টান দেয়, এক টানে ইব্রাহিম নবী সড়ক থেকে আগুনের চুলার মধ্যে পড়তেছে। আল্লাহর হাবিবুল্লাহ ওই চুলার মধ্যে আপনার জাতির পিতা পড়ার আগেই আমি আল্লাহ ঘোষণা করলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলা শান্তির বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। সেই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি সেদিন থেকে যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে ইব্রাহিম নবীর ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। লিল্লাহি আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি ওয়াদা করতেছি, এই খবর আমার উম্মতেরা যখন শুনবে, আমার বিশ্বাস আমার উম্মতেরা জোহরের নামাজ কোনোদিন জামাত ছাড়া আদায় করবে না। আমার উম্মত যারা হবে তারা জোহরের নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। এখন আমাদেরকে জোহরের নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে লাভ কি? এই নামাজ সম্পর্কে আমি একটু শুনতে চাই। আল্লাহ বলেন, হাবিব আপনার উপর সেই কিতাব নাজিল করেছে। ভাইজান বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার উপর সেই কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করা হয়েছে, সেই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। সবচাইতে কোরআনে যে নবীকে নিয়ে বেশি কথা হয়েছে, সেই নবীর নাম কি? মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মানে মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে যে কথাবার্তা বলতে পারতেন, এই কথাবার্তা বলার কারণে আল্লাহর সঙ্গে বহু কথা কইছেন, বহু কথা। একদিন মূসা নবী বলতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহকে কথা বলার সাহস আছে বলে, সুযোগ পাইছো বলে যা ইচ্ছে তাই কো।
হ্যাঁ মুসা তোর কি আছে? আমার তা নাই। আল্লাহ বলে আল্লাহ, মুসা বলতেছে আল্লাহ তোমার কি আছে কও? আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। আল্লাহ বলতে ঠিকই তো তাই। একদিন মুসা নবী বলতেছে আল্লাহ মনে করো তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি কি চাইবা কও? আল্লাহ কয় মুসা রে তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মুসা বলতেছে আল্লাহ রে তুমি কোনোদিন মুসা হতে পারবে না। তোমার জাকাত তুমি, আমার জাকাত আমি। তোমার যেমন দাম আছে আমারও তেমন দাম আছে। তুমি হলো উপর আল্লাহ, আমি হলাম নিচু আল্লাহ। সবসময় আল্লাহর সঙ্গে গল্প করতে পারতেন। মুসা নবীকে নিয়ে আল্লাহ কোরআনে বেশি আলোচনা করেছেন। একদিন মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মুসা নবী বলতেছে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন আমার খবর যদি জানবার চাও ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা। আল্লাহ বলতেছে মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কুটি যাবেন? কথা কয় না। বর্তমানে আল্লাহ কেমন আছে? কিছুদিন আগে একজন কইছিল না যে বিসমিল্লাহ তুলে দেবো, রাষ্ট্রধর্ম তুলে দেবো। মনে হয় সব তুলে দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিছে। এমন কথা বলতেছিল আটকানোর মতন কোনো লোক নাই। ওর কিছু তেল বাস সাগরে দিয়েছিল, ওই যা কয় খালি তালি ফুটে। জোরে খান কথা ঠিক কিনা? আল্লাহ কয় যে হারে তুলে দিবার ধরলো, এক তো না তুলে দেওয়া পর্যন্ত হবে না। আল্লাহ তুলে দেয়নি, দিয়েছে না দেয়নি? আল্লাহ কিন্তু ধরে না, ধরে না, কিন্তু ধরলে তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ হওয়ার পরেও আল্লাহ মুসাকে বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ইযহাব ইলা ফেরাউন, ইযহাব মানে যাও, আদেশ করতেছে। ইলা মানে ফেরাউনের দিকে, ফেরাউনের দিকে যাও। ইন্নাহু, এটাই হচ্ছে কথা। ইন্নাহু তগা। তগা মানে কি? হুজুরে যে মার্কেট দেখতেছেন এটা আমার, ওই সাইডে যে দেখতেছেন ওটাও আমার, এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, পিছন দিকে আমার বাপ চাচার, এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারু নাই। এটাই হচ্ছে তগা। তো সবাই যদি তোমাকে হয় আল্লাহ কোনটা, তো হচ্ছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। চলো দেখি। মসজিদের কাছে এসে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না। এই যে মসজিদ দেখাচ্ছে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ মসজিদ বানিয়ে দিচ্ছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? আল্লাহ বলতেছে ওটাই ফেরাউনের দেশ। যেই দেশে আমি আল্লাহর কিছু নাই, ওরা দান করলে আমি পাই, ওরা টাকা দিয়ে মসজিদ বানায় দেয়। আমি আল্লাহর সাথে গরিব বাংলাদেশে কেউ নাই রে। দরকার কথা ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে ফেরাউনি শাসন চলতেছে। একবার ক্ষমতা পেলে আর ছাড়বার চাচ্ছে না, দিনের ভোট রাতে মারতেছে। বসছে ঠিকই আর নামবো না। 6 তলা ছাদের উপর যায়, 6 তলা যায়, 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল। 9টার সময় ওড়ে তার মানে মুখে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে, আমাক নামাইকে। কি মশান? 9টার সময়, রাত 3টার সময় একটা ভূমিকম্প খালি। ওই কিন্তু 9টার সময় কথা আমাক নামাইকে। 3টার সময় যেই ভূমিকম্পে বিল্ডিং কাঁপা উঠছে, ওই এত ফোর্সে নামছে আর কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আসে, ওটা পরারও টাইম পায়নি। ন্যাংটা হয়ে তোর এখন কি হয়ে ন্যাংটা হয়ে নামছে। এখন আপনারা বলেন 9টার সময় কি কইলো আমাক নামাইকে, আর 3টার সময় ন্যাংটা করে কে নামাছে? আজকে যারা ক্ষমতার চেয়ার পায় মনে করতেছে আমাক নামাইকে, অতি সত্তর আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামাবে। ন্যাংটা ন্যাংটা মানে কতগুলো তো সহজে নাম্বার চায় না, ন্যাংটা করে নামানো লাগে। এখন মুসা নবী ফেরাউনের কাছে গেছে। জোরগান কার কাছে?
হে শোনেন, আসরের 4 রাকাত ফরজ নামাজ আমরা কেমনি পাইলাম? শোনার দরকার আছে না নাই? ফেরাউনের দরবারে মুসা নবী গিয়া দেখে ফেরাউন চেয়ারত বসে, জোরে কোন কাঁধ বসে, চেয়ারে। আসলে চেয়ারে বসে আপনাকে নামাজ হবে না ভাই, বাড়িতে হবে। এই মশলাটা ভালো করে খেয়াল করেন। আপনি যদি অসুস্থ হন, আপনার পাও ভেঙে গেছে, মাজা লড়তেছে না, ওপর নিচু হওয়ার পারতেছেন না, তাহলে বাড়িতে চেয়ারে নামাজ পড়বেন। চেয়ারে বসে বাড়িতে নামাজ হবে, কিন্তু জামাতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেই নাই। তুমি যদি 60 বছর চাকরি করার পরে পেনশন পায়া ফ্রি বেতন খাওয়ার পারো, তুমি 60 বছর ঠিক মতো নামাজ পড়ো, বুড়া বয়সে যদি নামাজ পড়ো ঠিক মতো নাও পারো, ওই আগেকার নামাজ পড়ার কারণে পেনশনের সব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। আপনার বলুন তো, সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? এই জন্য আপনারা চেয়ার নিয়ে মসজিদে আসবেন না। আপনাদের চেয়ারের কারণে সুস্থ ব্যক্তির জামাতে নামাজ আদায় হয় না। কারণ জামাতে নামাজ পড়তে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল ওয়াক্তামাদের সালাম না বলা পর্যন্ত কেবলামুখী হতেন না, মুসল্লির দিকে হয়ে থাকে, বলতেন ওই জায়গায় ফাঁক কেন, ফাঁক বন্ধ করো, এই বেলাল আবু বকরের কাছে দাঁড়াও, এই আম্মার ওসমানের কাছে দাঁড়াও। মানে রাসূল বলতো, সবচেয়ে কালো মানুষ সুন্দরের কাছে দাঁড়াও, সবচেয়ে গরিব মানুষ ধনীর কাছে দাঁড়াও, সবচেয়ে খাটো মানুষ লম্বার কাছে দাঁড়াও। নবী এরকম করে কাতার সোজা না করা পর্যন্ত নামাজের নিয়ত করতেন না। এই জন্য বলেছেন কাতার সোজা করা ওয়াজিব, জামাতে নামাজ পড়া ওয়াজিব। তাহলে আপনি কাতার সোজা না করে জামাতে নামাজ পড়বেন, আপনার জামাতের নামাজ হবে না। তো এখন মুসা নবী ফেরাউনের রাজদরবারে ঢুকে দেখে ফেরাউন জিকির করতেছে। জিকিরটা কি? আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আপনার বলেন তো এটা কি জিকির? এটাই হচ্ছে ফেরাউনি জিকির। আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। আমি, আনা মানে আমি হচ্ছি সমস্ত রবের উপরে। তো মুসা নবী চিন্তা করে, এখনই তুর পর্বতে যার সাথে কথা বলে আসলাম সেটা কে আর এটা কে? আপনার বলেন তো, আল্লাহর সাথে যার যোগাযোগ আছে তার কাছে কোনো ভণ্ডামি চলবে? তো যারা কোরআন হাদিস নিয়ে সবসময় গবেষণা করে, কোরআন হাদিস না ওয়াজ করে, কোরআন হাদিস নিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকে, তাদের সাথে কোনো ভণ্ডামি চলবে? আমরা যারা বাংলাদেশের বক্তা, আমাদের সাথে কোরআন হাদিস আছে না নাই? আমাদের কাছে কোনো ভণ্ডামি চলবে? কারণ আজকেই আপনাদের এখানে আসার আগে আমি সূরা কাউসার পড়েছি, সূরা কাউসারের তাফসির পড়ে আছি, এর উপর আমাকে আজকে মারা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? এখন মুসা নবী আল্লাহর সঙ্গে গল্প করে আসলো, আসার পরে দেখতেছে এটি একজন আল্লাহর দাবি করতেছে, এই ভণ্ডামি চলবে? আজকে আমরা সূরা মুলক যারা পড়ি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আর এরা 3বার পাতলা পায়খানা হলে যারা উঠতে পারে না, তারা কয় আমার ক্ষমতা। ওই যে কাজীপুরের এলাকার দিকে গেলে ওয়াজ করবেন, কয় হুজুর এটা নাসিমের এলাকা, হুজুর। পাবনা যখন সাতিয়ার দিকে ওয়াজ করা যায়, কয় এটা টুকুর এলাকা, হুজুর। কুষ্টিয়া যখন ওয়াজ করতে যায়, কয় এটা তো মিননের এলাকা, হুজুর। তো সব এলাকা যদি তোরা ভাগ করে নিস, আল্লাহর এলাকা কোনটা? ওরা সব ভাগ করে নিছে। আপনার কি মনে করতেছেন সব এলাকার মালিককে? ফেরাউন যখন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, সঙ্গে সঙ্গে মুসা নবী পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আপনারা বলেন তো, এই জিকিরের কাছে ফেরাউনের জিকির খাটবি?
ফেরাউন কি কয়, আমি হচ্ছে সমস্ত রবের ওপরে। আর মুসা কয়, কে রে পাগলা, তুই যে আল্লাহ আল্লাহ দাবি করতেছিস, সমস্ত রবের বড় রব বলতেছিস, তুই কি খাস? তুই কি খাস, খাওয়া দাওয়া করিস? কারণ আমি যে আল্লাহর সাথে যোগাযোগ রাখছি, সে আল্লাহ খায় না, খালি খাওয়ায়। সুবহানাল্লাহ কর না কেন? আমার আল্লাহ খায় না দেখে আমার আল্লাহর ঘুমও নাই। যারা খায় তাকে ঘুম আছে। লাতা খুজুহু সিনাতাও ওয়ালা নাম, ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। হে ফেরাউন, তুই যে আল্লাহর দাবি করতেছিস, তুই কি খাস? কার সাথে যোগাযোগ করাচ্ছে? তাহলে ভাষা কি নরম হবি না গরম হবি? তুই কি খাস? তখন ফেরাউনের কাছে একজন বসে আছে, ওর নাম হচ্ছে হামান। যখন ওর নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলতেছে তুই তো, মুসা বলতেছে তুই তো হামান, তুই তো ফেরাউনকে নষ্ট করলি। আজকে আমাদের প্রধানমন্ত্রীর ধারে এরকম কিছু হামান আছে না নাই? যে শালারা মেম্বারও ডালালে উঠতে পারবি না। আমি দেখছি এরা মেম্বারও ডালালেও ভোটে ফেল করবি, ওরা বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে ওর কে যা মোশান হবে ভাই। হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, আল্লাহ রাসূল বলেছেন তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করবা। যেরকম কয় ভাগ? আমরা যারা খাই, আমরা কিন্তু ইচ্ছা মতো খেলে হবে না, আমরা ইচ্ছা মতো খেলে হবে। এ শোনেন নবীর উম্মতেরা, খাওয়াটা খেয়াল করেন। কি বাবা কিছু পাবেন? খাওয়াটা খেয়াল করেন, কয় ভাগ? যেরকম কয় ভাগ? 3 ভাগ করবেন। ক্ষুধাকে 3 ভাগ করবেন। 1 ভাগ খাদ্য খাবেন, 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। এই তরিকায় কেউ যদি খায়, বিশ্বাস করেন তার এই বুকের চাইতে পেট কোনোদিন উঁচাতে যাবে না। আমি বছরে 300টা ওয়াজ করি, 300 ওয়াজে যদি 1 পোয়া করে গোস্ত খাই, তাহলে কড্ডি খাই না? নিজে কিনা খাওয়া লাগবে না, পরের বাড়িতে যেটা খাচ্ছি সেই খাওয়াটাই যদি আমি ঠিক মতো বসাই, তাহলে আমার বুকের চাইতে পেট উঁচা হবে না? আপনারা দেখেন তো, কুটি বুক, এরা আধার তলে পেট। কারণ যখন খাবার যাব তখন আমাদের একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। কি মনে করতেছেন? খাবার যখন নিবেন তখন বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, মুখে যখন দিবেন সুবহানাল্লাহ, যখন লাগবে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এই নিয়ম মোতাবেক, তরিকা মোতাবেক খাও, তোমার কোনোদিন শরীর ক্লান্ত হবে না, তোমার বুকের উপরে পেট কোনোদিন উঠবে না। ও মুসলমানেরা, আমাদের সকলকে রাসূল বলে, আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ও রাসূল, আপনি মুমিনদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন, যে কোনো সময় কাফের বেঈমানেরা যুদ্ধ ঘোষণা করতে পারে। আর যুদ্ধ ঘোষণা করলে এরা যেন কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে। আমাদের 3 দিকে ভারত আছে না নাই? যখন আছে না নাই? যে কোনো সময় ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, ইন্নাল্লাহা মাস সাবিরিন বলে দূরে গেলে চলবে না, তাদের বিরুদ্ধে আমাদের অস্ত্র ধারণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন ভারত সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করেছে স্টার জলসা জি বাংলা দিয়া। ভারত দেখতেছে বাংলাদেশের মুসলমানকে যদি পঙ্গু করবার চাও, তাহলে স্টার জলসা জি বাংলা ঢুকে দাও। ওদের বউগুলো যদি নষ্ট হয়ে যায়, একটা মরদ মানুষও ভালো থাকবে না। দেখছেন কিভাবে চক্রান্ত করছে? আজকে আপনার বউকে বলেন যে বাংলাদেশের এটিএন বাংলা দেখো, চ্যানেলাই দেখো, বাংলাদেশের কত সেন্টার মার খাচ্ছে রে, এইগুলা দেখো। আপনার বউ কবে দেখবো না। কি দেখবা? বলে স্টার জলসা জি বাংলা দেখবো। স্টার জলসা জি বাংলা যখন দেখতেছে, তখন প্রত্যেকটা নাটকের মধ্যে, ভারতের নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? পূজা আছে। দেখবেন নাটক চলতে চলতে হঠাৎ পূজা লো 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 করে বাঁচতেছে, গণেশ আসতেছে, গণেশ। এই পূজাগুলো মুসলমানের ঘরের মধ্যে হচ্ছে। আপনারা বলেন তো, যেই মুসলমানের ঘরে পূজার বাদ্য বাজতেছে, ওই বাড়িতে আর কোনো বরকত থাকবে? এখন স্টার জলসা দিকে এসে আপনি রাতের খাবার দিচ্ছে, আপনার বউ আপনার খাদ্য খাওয়া দিয়ে খেয়ে আপনি ফজর নামাজ পড়বে, সে এখন পাবেন না। এখন স্টার জলসা জি বাংলা বন্ধ করা লাগবে, না হয় যে বউ দেখবি ও তালাক দেওয়া লাগবে, যে কোনো একটা করা লাগবে। আপনি কোনটা করবেন? কথা বল না
রাখেন, বউ তালাক দিবেন না স্টার জলসা জি বাংলা বন্ধ করবেন? যে কোনো একটা করা লাগবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, ফাতেমা হচ্ছে খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। সেই ফাতেমা যাদের পছন্দ করবে না তারা কোনোদিন জান্নাতের সীমানায় যাইতে পারবে না। তাহলে ফাতেমার নেতৃত্বে যদি জান্নাতে যাবার চান তাহলে ভারতের স্টার জলসা জি বাংলা বন্ধ করার দরকার আছে। আমার মায়েদের বলতেছি, মা আপনাদের আমল কিন্তু খুব একটা বেশি না, মাত্র 4টা আমল করবেন, 8টা জান্নাতের দরজা খোলা পাবেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর শরীরের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টি আমল যদি করতে পারেন মা, আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দিবে। এখন মুসা নবী বলতেছে, রে ফেরাউন, খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, খাওয়ার মধ্যে কম বেশি হয় না? দেখবেন ওরা 4 জন বন্ধু বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, যাওয়ার সময় আর গল্প করতেছে, আমরা কিন্তু খালি গোস্ত খাবো। জাতি গল্প করতেছে, খালি গোস্ত খাবো, আমরা ভাত টাত কিছু খাবো না। তোরা 4 জন এক টেবিলে বসে বলতেছে, সাকিদার যারা বাঁটে তার কি কর আপনারা? তারা বাঁটে দেয় না, খাওয়ায়, তার কি কর? বাবুর্চি রে যায়, এসে টেবিলে খাবার দেয়, বাবুর্চি খাবার দেয়, বাবুর্চি পাক করে। আমাকে কাহালুতে কয় সাকিদার। এখন সাকিদার যে আইছে তখন বলতেছে যে আপনি থাকা লাগবে না, আপনি হয়তো বেশি দিবেন, আমরা নষ্ট করবো, দরকার নাই, আপনি গোস্তর গামলা দিয়ে যান, আমরা নিয়ে খাবো। তো দিয়ে দুধটা দেখতেছে ওরা খালি গোস্তই খায়। তো সাকিদার দৌড়ে মেয়ের বাপক বলতেছে যে ভাই যে হারে খাচ্ছে তো মানুষ না কুত্তা খায়, 500 টাকা কেজি গোস্ত, এরা 3 জন যে হারে খাচ্ছে। মেয়ের বাপ খালি ওটমোট কামড়ায় কয়, যদি বরের সাথে না আসতো, যদি বরের সাথে এরা না আসতো ওকে চাপা ভেঙে দিতাম, খালি বরের মুখের দিকে তাকে মাফ করে দিলাম। এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন, মুসলমান হলো বরের জাত আর কাফের বেঈমান হলো বরযাত্রী। এই দুনিয়াতে মুসলমানের ওসিলায় আল্লাহ কাফের বেঈমানদেরকে খাওয়াচ্ছে। জোরেকার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বিয়াতে যদি বর না যায় বরযাত্রী খাওয়া হবে? আজকে দুনিয়াতে মুসলমান না থাকলে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান কে খাবার পাইতো না? শুধু মুসলমানের মুখের দিকে তাকায়া আল্লাহ কাফেরদেরকে খাবার দিচ্ছে। জোরেকার সুবহানাল্লাহ। তোরা খাইতে খাইতে একেবারে এই পর্যন্ত খাইছে, এই পর্যন্ত। আপনারা বলেন তো খাওয়ার নিয়ম নাই? এমন খাওয়া খাচ্ছে 250 গ্রাম গোস্ত আপনার পেটের কল কবজা হজম করে পারবে, কিন্তু এরা ঢুকাছে 700 গ্রাম। এখন পেটের মধ্যে গোস্ত যাওয়ার পরে কল কবজা বলতেছে, আল্লাহ যে হারে ঢুকাছে আমরা তো পারতেছি না, আল্লাহ কয় তোরা হরতাল কর। এখন পেটের কল কবজা হরতাল করছে, এই 700 গ্রাম গোস্ত পচে যাচ্ছে, যদি হজম না হয় পচবি না, পচে এখন ধোঁয়া ডেগুস মারতেছে, পায়খানার চাইতেও খারাপ গন্ধ। এখন চিন্তা করে কি করা যায়, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দিয়েছে জাইমেট, মডিগার্ড জাইমেট খাও, পারলে দুই বোতল টাইগার খাও। ওই এখন মডিগার্ড জাইমেট আর টাইগার একসাথে বসাছে, বসার পরে উপর দিকে ঢেকুসোরা বন্ধ, কিন্তু নিষ্কার গিরা দিতে ছাড়ে। এই গিরা ছাড়া দেওয়া না হলো ডেসেন্টি পাতলা পায়খানা, মনে করেন ফেরাউনের পাতলা পায়খানা। একবার পায়খানা করে ফেরাউন উঠবার সাথেই আবার পেটে কামড় দিছে, ফেরাউন আবার বসে আবার পাতলা পায়খানা করে উঠবার সাথেই আবার পেটে কামড় দিছে, আবার যেই বসে উঠবার চাই আর পারে না, মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহ দাবি করা ফেরাউন পায়খানা করতে করতে পায়খানার মাথা ঘুরে পড়ে গেছে। এটা মুসা নবী ফেরাউনকে হেকমতের সাথে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হেকমতের সাথে বলতেছে। ফেরাউন যখন মাথা ঘুরে পড়ে যায়, এমন সময় ফেরাউন চিল্লায় বলে, কে কোথায় আছো রে, আমাকে একটু টাইনিয়া বের করো। এখন পায়খানার দরজা খুলে ফেরাউনের সাঙ্গ পাঙ্গ তাকায় দেখে আল্লাহ কাত হয়ে পড়ে আছে। যখন কে কাত, কিছুক্ষণ আগে কইছে আমার রব্বুকুমুল আলা, সে আল্লাহ এখন কাত হয়ে পায়খানা পড়ে আছে। আপনার এখন তো ফেরাউনের যারা চাকরি করে সবকে ফেরাউনের পক্ষে, সবকে ফেরাউনের পক্ষে। বর্তমান যারাই চাকরি করতেছে সবাই কি পক্ষে? চাকরি করেও সরকারি বেতন খায়ও অনেকে সরকারের বিপক্ষে আছে, সেটা এখন ওই সুযোগ পাচ্ছে। ওই এখন বলতেছে খালি ক্ষমতার অহংকার দেখান, 1 লাখ বাড়াবার পারেন না। আজকে
একলা একলা বাড়া তো পুলিশ আসিস কে একলাই ধরে কথা ঠিক তুই কত বড় মাস্তান জনগণই তো শিখে দিবি ধরে কথা চারিদিকে পুলিশরা ঘোরো আর কো ক্ষমতা আয় বাড়াই একজন ফেরাউনকে বলতেছে এত ক্ষমতা দেখেন একলা একলা বাড়াবার পারেন না ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল কথায় হাত মারছে ধর যেই বলছে ধর মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চাই আল্লাহ বলতেছে মুসা এই মুহূর্তে ফেরাউনের সঙ্গে তোমার লড়াই করা চলবে না বরং তুমি দৌড়াও মুসা বলতেছে আল্লাহ কোথায় দৌড়াবো আল্লাহ বলে দৌড়াও যখন মুসা দৌড়াই ফেরাউন পিছন থেকে বলতেছে আমার ভয়ে মুসা দৌড়াচ্ছে আমার ভয়ে মুসা দৌড়াই মুসা বলতেছে আল্লাহ আমি তোমার হুকুমে দৌড়াই আর ফেরাউন বলতেছে আমার ভয়ে দৌড়াই আমি কি বলবো আল্লাহ কয় মুসা কিছু বলিস না কারণ জাগা মতো মার দেওয়া লাগবে জোরে কম কিছু বলিস না রে জাগা মতো মার হবি রে তিন দিকে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে সামনে হলো দরিয়া সামনে হলো সাগর এবার মুসা বলতেছে আল্লাহ কি করব আল্লাহ বলতেছেন হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির জোরে কর আল্লাহু আকবার দরিয়াকে রাস্তা করে দিল 12টা রাস্তা হলো রাস্তার মাঝখানে গিয়ে মুসা নবী আল্লাহর শুকরিয়া দেন 4 রাকাত নামাজ আদায় করলেন ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ আল্লাহ বলেন হাবিব ওই দরিয়ার তলায় মুসা নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাখা দিয়েছি ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব লিল্লাহি তাকবীর আল্লাহ নবী বলেন আল্লাহ এই খবর যখন আমার উম্মতকে দিব আমার বিশ্বাস আমার উম্মতেরা জীবন দিবে কিন্তু আসরের নামাজ কোনোদিন ছাড়বে করবো তো অসুবিধা নেই এখন আর 2 ওয়াক্ত নামাজ আছে একটা মাগরিব আর একটা এশা যদি এই 2 ওয়াক্ত নামাজের ওয়াজ করতে আমাদের 1 ঘন্টা লাগে অসুবিধা আছে আজকে এশার নামাজ কখন হবে জানেন না না 10টায় না এখানে আমি যখন আখিরি মোনাজাত করব তখন এশার নামাজ হবে প্রতিদিন এশার নামাজ এই সময় আপনারা শেষ করে দিতেন এখন বাজতেছে 7:45 আপনারা কয়টার সময় এশার নামাজ পড়েন 7:30টায় পড়েন সেই হিসাবে 15 মিনিট পার হয়ে গেছে তা আমি তো ওয়াজ করতেছি খুব মজা পাচ্ছি কারণ যেভাবে আপনারা শুনতেছেন ভালো লাগতেছে না ওটা নাই বসা নাই মাশাআল্লাহ আমাকে বলতেছে হুজুর আপনি ওয়াজ করেন যতক্ষণ মন চায় কিন্তু আমাদের মসজিদের জন্য 10টা মিনিট একটু কালেকশন করেন হ্যাঁ 10টা মিনিট বেশি সময় দেওয়া যাবে না এই 10টা মিনিট আদায় করে আমি আবার বাকি 2 ওয়াক্ত নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ভাই ওটা বসার দরকার নেই আপনারা যারা দিবেন মসজিদে 1000 2000 5000 10000 যারা দিবেন তারা উঠে এসে দিবেন আর আপনারা যারা বসে থেকে দিবেন তাদের কাছে রুমাল ব্যাগ যাবে আপনারা আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদ যারা তৈরি করে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয় এই সময় যারা সাইডে আছেন আপনারা নড়বেন না আপনারা কেউ নড়বেন না ওইভাবে বেড়া হয়ে থাকবেন হ্যাঁ বেড়া হয়ে থাকবেন এই গামছা নিয়ে যাচ্ছে আপনাদের মধ্যে এমন কোনো 10 জন ব্যক্তি নাই যে 1000 করে টাকা এই আল্লাহর ঘর মসজিদে দিবেন এখানে অনেক ব্যবসায় আছে 5,000 10,000 টাকা দেওয়ার মতো লোক আছে আসেন এই তোমরা ক্যামেরাম্যান এখন ডিস্টার্ব করো না এখন ডিস্টার্ব করো না হইচই না মাত্র 10 মিনিট ঘড়ি ধরে 10 মিনিট আদায় করার পরে আমি আবার ইনশাআল্লাহ কন্টিনিউ আলোচনা করব মাগরিব এবং ইশা মাশাআল্লাহ 100 টাকা 1000 টাকা চাইছি রে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে পিছন দিকে ওঠে কেন এই যে এক গামছা নিয়ে হবে না তো 10 মিনিট সময়ের মধ্যে সব কমপ্লিট করা লাগবে 10 মিনিট টাইম আপনাদের মধ্যে 1000 টাকা দান করার কেউ নাই আমার হাতে একটু দেন আমি দোয়া করে দেই কত টাকা কত হালে কত দিকে যায় এখানে অনেক ব্যবসা আছে ব্যবসা ভাইদের বলতেছি আপনাদের মসজিদের অনেক কাজ এখনো বাকি সে বাকি কাজ করতে গেলে আপনাদের কিছু সহযোগিতা করা লাগবে ভাইজান দেন গামছার মধ্যে দেন ব্যাগের মধ্যে দেন যাই যা পারেন আল্লাহর রাস্তে দেন আপনি যা পারবেন আল্লাহর 100 500 1000 যে যা পারেন আল্লাহর রাস্তে দান করেন আল্লাহর রাস্তে দান করেন আব্দুল মুমিন 1000 এই তো পাওয়া গেছে লিল্লাহি তাকবীর
সোহাগী মাইক সার্ভিস, এই মাইকালা দোয়া চায় 500 টাকা দান করছে। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দিবেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান দেন 1000 টাকা দেন, একজন দিচ্ছে, একজন। আল্লাহ আরেকজন বান্দা আসেন, কি করবেন টাকা নিয়ে? কাফনের কিন্তু পকেট নাই, কোটি কোটি টাকা থাকবে দুনিয়ায়, কবরে কিছুই নিয়ে যাওয়া যাবে না। আজকে মসজিদে যারা দান করবেন, এই দানটা তাদের জান্নাতি ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দিবে। আসেন সবাই হইচই না করে আল্লাহর হস্তে দান করেন। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে, আপনাদের মধ্যে এমন কোনো সন্তান নাই যে আল্লাহ আমি বাপ মা রুহের মাগফিরাতে 1000 টাকা এই মসজিদে দিয়ে দিলাম, 1000 টাকা। মসজিদ কমিটির যিনি সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির কেশিয়ার, আমি তাদেরকে বলবো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দার সামনে বসে বাস করলো 1000 টাকা, আল্লাহ তোমার ঘর মসজিদে করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। মহিলাদের মধ্যে যান, আমার মায়েরা দান করবে, আমি দোয়া করে দেবো মা আপনারা দান করেন। মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন আপনাদের জান্নাত দিয়ে দেয়। মাশাআল্লাহ, বেজগাতি শাখার ইসলামী ব্যাংক 2000 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আপনাদের এখানে ব্যবসায়ীরা তো দান করার কথা, ব্যবসায়ী এই বাজারের মসজিদ আর বাজারের ব্যবসায়ীরা যদি দান না করে, বাইরের লোকেরা করবে তাই? এই কমিটিরা কোথায় গেল? মসজিদ কমিটির লোকেরা আপনারা কি আগে আদায় করছেন? বাজারকে আগে আদায় করছেন? আসবে কখন? এত আজ করা লাগবে। দানকারী গো পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসর। আল্লাহর ঘরে আল্লাহর রাসূল বলেছেন, আমার ঘর যারা বানায় দেয়, তৈরি করার সহযোগিতা করে, আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘর দেয়। জান্নাতে আপনারা জান্নাতে ঘর পাওয়ার আশায় আল্লাহর রাস্তা আসেন, আল্লাহর রাস্তা আসেন। ভাই রে, এত জোরে ঝাড়ি দেন, পড়ে যাবে নিচের দিকে। সব 10 টাকা। আপনার কাছে যদি বড় নোট থাকে, ছোট নোট দিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার যে টাকাটা তুমি সবচেয়ে পছন্দ করো সেটা আমাকে দাও। ইমাম হোসেন মন্ডল, হাজী ইমাম হোসেন মন্ডল, আলহাজ ইমাম হোসেন মন্ডল 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করছে, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করে, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দেন, সবাই দেন, খালি 10 টাকা 20 টাকা লোড দেওয়ার টোপলা ভরে গেছে। আর নাই টাকাই, কয় টাকায় আসতেছে? রুমাল আসতেছে। সবাই দান করেন বাবা, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, কি নাম বাবা? জাফর আলী। 1000 টাকা আল্লাহ তোমার ঘরে করছে দান। আল্লাহ জাফর আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। একটা গহনা দিছে নাকুল, আল্লাহ যে নিয়তে দান করছে, আল্লাহ আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। সুলাইমান হোসেন মৃত্যু হয়েছে, তার জামাই সুলাইমান সাহেব দুনিয়া থেকে চলে গেছে, তার জামাই দেখেন শ্বশুরকে জামাই কত ভালোবাসে। শ্বশুরের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। জামাই 1000 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই টাকা এখানে না ঢালা মসজিদের মধ্যে ঢাকা লাগবে। এরা মনে করতে যে টাকার বস্তা হয়ে গেল, ছোট ছোট লোক। একটা রুমাল দাও। এই 1000 2000 করে যারা দিবেন অল্প সময়ের মধ্যে আসেন, আমি আমার ওয়াজে চলে যাবো, বোঝেন না? তাড়াতাড়ি আসেন বাবা, যারা দিবেন দেরি করেন না, দেরি করেন না। আমি মসজিদ কমিটির সভাপতি সাহেবের সাথে একটু দেখা করবার চাই। এই মসজিদ কমিটির সভাপতিকে ডাক্তার রিয়াজুল ইসলাম সাহেব আসেন। এই সময় আদায় করা হচ্ছে। আপনার সভাপতি সেক্রেটারি কেশিয়ার যদি দূরে থাকেন তাহলে হবে, তাই আসেন, আসেন। এই নতুন মেম্বার কে? এইবারই নতুন মেম্বার হয়েছে।
আবার আপনি ক্যাশিয়ার, ও আবার ক্যাশিয়ার, তাহলে তো দুই দিক দিয়ে দান করা লাগবে। আমার ছেলেও চাকরি পাইছে সরকারি, মাশাআল্লাহ রে, চারিদিক দিয়ে। জহুর ইসলাম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জহুর ইসলামের দান করলাম, এইভাবে দেন ভাই, 1000 টাকা 2000 টাকা যে যা পারবে না আল্লাহ রাস্তায় দেন। দেন আপনার দেন, দেন আপনার দান দিচ্ছেন, কখন দিলেন সেটা? আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আসলে কতগুলো গাড়ির টিকিট তো বাসের মধ্যে কাটা হয় না, কাউন্টারে কাটে, এর মধ্যে কাউন্টারে কাম সারছে, তো বলতেছে হুজুর আমরা দিছি। আসলে না দিলে হবে না, অনেকে গোপনে গোপনে বড় দান না করলে এত বড় মাহফিল অবশ্যই দিছে। তারপরেও যারা দান করেননি আমি তাদেরকে একটু সুযোগ দিলাম আর কি, একটু মহব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনকে রুমাল, হ্যাঁ মা বোনকে রুমাল আইছে, মা বোনকে স্পেশাল তো আরেকটা আছে, মা বোনেরা অনেক টাকা দান করছে। দেখেন যারা মসজিদে নামাজ পড়তে পারে না সেই মায়েরাও আল্লাহর ঘর মসজিদের মহব্বতে 1 টোপলা টাকা দান করেছে। আরো টাকা এই সাইডে মায়েরা আছে, তারা দান করবে। আপনারাও মাশাআল্লাহ টোপলায় অনেক টাকা দান করলেন, কিন্তু টেবিলে খুব একটা টাকা আদায় হলো না। আপনার দেখেন গোটা টোপলা খুলে একটা 500 টাকা লোড পাবেন না, মানে টোপলার মধ্যে যখনই টাকা দিবেন তখন সারে লস আসেল খান্নাস, তখন খান্নাস আপনাকে ধোকা দেয় 10 টাকা দিয়ে 10 টাকা দিয়ে। আসলে 10 টাকা আর 500 টাকা দুটাই আপনার পকেটে আছে, কিন্তু দিলেন কোনটা? 10 টাকা। অথচ আল্লাহর কোরআন বলতেছে যেটা সবচাইতে বেশি মহব্বত করো সেটা দান করো। এটা আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেটাকে মহব্বত করো, তো 10 টাকা 500 টাকা কোনটার উপর মহব্বত বেশি? 500 টাকা, সেটা দিলেন না, দিলেন 10 টাকা। তার মানে কি হলো? দান হলো ঠিকই, কিন্তু মহব্বতের দান হলো না। মাগরিবের 3 রাকাত নামাজ, নবী বলেন আল্লাহ এই 3 রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতের লাভটা কি? আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছে সেই কোরআনের মধ্যে একজন নবী যাকে দ্বিতীয় আদম বলা হয়, একজন নবীর কথা বলা হয়েছে, সেই নবী হলো ইয়াকুব নবী। ধরে কোন নবী? ইয়াকুব নবী। সবাই একটু আমার সঙ্গে বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা একটা বিষয় জানলে খুব খুশি হবেন, সেটা হলো বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছেন, তার মধ্যে একজন নবী বিয়ে করছেন মাত্র একটা। কয়টা? আর একজন নবী এখনো বিয়ে করেননি। আর এছাড়া যত নবী আছে সমস্ত নবীরা কম পক্ষে দুটা, বেশি তো করছি। সুলাইমান নবী কত বিয়ে করছে তার হিসাবই নেই, বুঝতেছেন না? আর আমাদের নবী বিয়ে করছে 11টা। কয়টা? 11টা। আর শুধুমাত্র আদম আলাইহিস সালাম বিয়ে করছে একটা। কয়টা? একটা বিয়ে করছে। আর ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত বিবাহ করেনি। আর যত নবী তারা কমপক্ষে কয়টা করছে? কথা কয় না, 2টা। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ের কথা কইছে সেখানে আল্লাহ প্রথম বলেছেন মাসনা, মানে 2টা বিয়ে করো। কয়টা করো? 2টা। আচ্ছা, আল্লাহ যে 2টা বিয়ের কথা প্রথমেই বললেন, কেন বললেন? কারণ 2 বিয়ের মজা আলাদা। এক বিয়ে যারা করছেন তারা কিন্তু মজা পাচ্ছেন না, তারা বিয়ে করছেন এই আর কি, মজা নেই। হাসতেছেন কেন? আমরা কি আল্লাহর সাথে একমত না দিব? আমি হয়তো পারি না দেখে একটা নিয়ে আসি, কিন্তু আল্লাহ যখন 2টার কথা কছে অবশ্যই মজা আছে।
আল্লাহ বলেছেন সোলাসা, আরো যদি মজা লিবার চাও তো 3টা করো। যেরকম কয়টা করো, এ কথা কর না কেন? আল্লাহ বলছেন আরো যদি মজা লিবার চাও তো রোবা 4টা করো। আর যদি মজা না লেও তাহলে একটা লিয়েই থাকো। কয়টা লিয়ে থাকো? এক বউ যদি রাগ করে আপনার করার কিছু আছে? আর এক বউ রাগ করলে আপনি যদি বলেন থাক আমি গেলাম ওটার কাছে, তখন দৌড়ে এসে পা ধরে বলবে যাই না, আমার রাগ শেষ। কয় টাকা? 1000 টাকা আল্লাহর এক বান্দা করছে দান। আল্লাহ বান্দার দানকে কবুল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। যেই নবীর কথা, যে নবীর মাধ্যমে আমরা মাগরিবের নামাজ পেয়েছি, এই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কোন নবী? ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন। কয়টা? এক বইয়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ দিছে, আর এক বইয়ের থেকে পেট থেকে মাত্র 2টা দিছে। সর্বসাকুল্যে 12। সর্বসাকুল্যে কত? এক বইয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিছে, 10টা। আর এক বিবির পেট থেকে দিছে 2টা। ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 2টা বইয়ের 12টা সন্তান হলো, কিন্তু এই 10টা সন্তান এত খারাপ, আর এই 2টা কেন এত ভালো? যে 2টা ভালো তার নাম হলো বনিয়ামিন আর ইউসুফ। এই 2টা খুবই ভালো, আর বাকি যে 10টা, এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরে আমার 10টা খারাপ, 2টা ভালো কেন? আল্লাহ বলতেছেন ইয়াকুব তুমি টেনশন করো না, সন্তান ভালো মন্দ এটা বাবার কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। কার কারণে? আপনার ছেলে যদি খারাপ হয়